মাছের সাইজ খুব সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম। আমাদের এই ২০ শতক পুকুরটা থেকে কিছুদিন আগে শিং মাছের একটা বেচ উঠছে, মোটামুটি ১৩টা কেজি ছিল। আর গত ৬ দিন আগে এটাতে আমরা ৮,০০০ লাইনের ২ লাখের শিং মাছের পোনা দিয়েছিলাম। তো আজকে বয়স হচ্ছে এই পুকুরটাতে আমাদের বয়স হচ্ছে পোনাগুলার আজকে ৬ দিন। তো যেহেতু আমরা মাছকে সকালে আর এই সন্ধ্যা টাইমে, এখন প্রায় সন্ধ্যার কাছাকাছি, এই ২ বেলা আর হচ্ছে রাত্রে ১২টা-১টার দিকে পাউডার পানিতে উপর বাসায় দিই, ৩ বেলা খাবার দেই। তো এখন আসছি আমরা আমাদের শিং মাছের এই কালচারের পুকুরটাতে খাবার দেওয়ার জন্য। তো এটাতে আমাদের ৮,০০০ লাইনের প্রায় ২ লাখ মাছ দিছিলাম। তো এখান থেকে আবার আমরা হয়তোবা ২-৩ ধাপে কাটাই করব। কাটাই করার পর প্রায় ১ লাখ পোনা আমরা এখানে শেষ পর্যন্ত কালচারে রাখবো, বাকিগুলা এখান থেকে সরিয়ে ফেলবো। খাবার দিই হচ্ছে এই পাউডার খাবার দিই দৈনিক ৬ কেজি, ২ কেজি ২ কেজি করে ৩ বেলা দেই। সকালে আর হচ্ছে সন্ধ্যার সময় দেই পানিতে ভিজাইয়া, অর্থাৎ পানির সাথে মিশাইয়া পুকুরে ছিটিয়ে দেই। আর রাত্রের বেলা পানির উপরে বাসায় দিই। খাবারের সাথে লিভার টনিক, এনজাইম আর সি, এই যে এখানে আমাদের ওষুধ আছে, এগুলো আমরা খাওয়াই, যেগুলো প্রায়ই খাওয়াই, যেগুলোর বলতে গেলে মাছের পেট ফুলার বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। তো এখানে মাছ ছাড়ার পর আমরা তেমন কোনো কিছু করি নাই, শুধু বিকিসি তার একটা জীবাণুনাশক ডোজ করছিলাম। তো আজকে হচ্ছে এই পুকুরটাতে আমাদের ৮,০০০ লাইনের পোনা ছাড়ার বয়স হচ্ছে আজকে ৬ দিন। এখন দেখব যে আমাদের এই ৬ দিনে মাছকে খাওয়ানোর পর মোটামুটি মাছের সাইজ কিরকম হয়েছে। এটা হচ্ছে আমরা কিছুদিন পর আমাদের সবগুলা পুকুরেই দেখি। এটা আমাদের শিঙের পুকুর, পাবদা মাছ, গুলশা সবগুলোতে কিছুদিন পর খাবার দেওয়ার পর দেখি যে মাছগুলার সাইজ কি, শরীরে কোনো ধরনের সমস্যা আছে কিনা। আর রেনু ছোট পোনার ক্ষেত্রে খাবার দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে যেটা আমরা করি আর কি, খাবারটা এরকম ১০-২০ মিনিট পানিতে ভিজিয়ে রাখি। তো এর দ্বারা হয় কি, খাবারটা সুন্দর করে ভিজে, নয়তো খাবার না ভিজলে অনেক সময় দেখা গেছে পুকুরের উপরে বাইসা থাকে। আর পাউডার খাবার যদি পুকুরের উপরে মানে বাইসা থাকে, তাহলে দেখা গেছে সবুজ যে প্লাঙ্কটন গুলা, শ্যাওলা, এটা মাত্রাতিরিক্ত বেশি হয়ে যায়। তো খাবারটা আমরা কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবো যাতে সুন্দর করে ভিজে। আজকে দেখবো যে মাছের সাইজ কিরকম হয়েছে। এই ৫-৬ দিন যাবত মাছকে খাওয়াইতেছি, খাওয়ানোর পর গ্রোথটা কিরকম। এটাতে যেহেতু আমাদের ২ লাখ পোনা আছে, আর এটা হচ্ছে আমাদের শিং মাছের কালচারের পুকুর। অল্প একটু খেওয়া দিছি, খেওয়া দেওয়ার পর মোটামুটি ভালোই পোনা আসছে। মোটামুটি অল্প একটু খেওয়া দেওয়াতেই একটা ভালো অনেকগুলো পোনা আইছে। এই পোনাগুলো আমরা দিছিলাম ৮,০০০ লাইনের ৫-৬ দিন আগে। তো এখন দেখা গেছে এই ৫-৬ দিন আমাদের এই কালচারের পুকুরে খাওয়ানোর পর মোটামুটি এখন পোনার সাইজটা অনেকটা বড় লাগতেছে। হয়তো এটা ৫ থেকে ৫.৫ হাজার লাইনে থাকতে পারে। তারই দেই নাই, কিন্তু এটা অনুমানে বলতেছি, কিন্তু হয়তো এর আশপাশে আছে। তো মোটামুটি যেহেতু আমাদের রেণু পুকুরটাতে প্রোডাকশন বেশি হওয়ার কারণে মাছগুলো চাপে ছিল, আমাদের ২ কেজিতে প্রায় ৫ লাখের উপরে রেণু হয়েছিল। তো এগুলো আমরা কালচারের পুকুরে আনার পর মাছের গ্রোথটা একটু বাড়ছে। মাছের সাইজ আলহামদুলিল্লাহ ঠিক আছে। মাছের মাছের কোনো পেট ফোলা অথবা শরীরে কোনো স্পট এরকম কোনো কিছু নাই। তো গত বছর আমাদের শিং মাছের পুকুর ছিল এটাই, ২০ শতকের পুকুর। এবার আমরা এটাতে আগে ভাগে আমাদের শিং মাছ কালচারে দিয়ে দিছি। আবার আমরা আর একটা নতুন পুকুর বাড়াবো এবার শিং মাছের ৪০ শতকের, ওটাতে কিছুদিনের ভিতরে রেনু দিব। তো রেনু পুকুর থেকে ৮,০০০ লাইনের পোনা সরানোর পর এই ৫-৬ দিনেই ৫ থেকে ৫.৫ হাজার লাইনে চলে আসছি। আমরা এখন খাবার দিতেছি ৬ কেজি, ২ কেজি ২ কেজি করে ৩ বেলা খাবার দেই। পোনা মাছকে যদি দেখা গেছে ৫ কেজি খাবার যদি আপনি ৩ বেলা ৪ বেলা দেন, এটা সবচেয়ে ভালো। আর ২ বেলা দিলাম, ২ বেলাতে ৫ কেজি ৬ কেজি খাবার দিয়ে দিলাম, তো দেখা গেছে এটা একটু সমস্যা হয়ে যায়। অল্প অল্প খাবার দিলে মাছগুলা একটু কোনো ধরনের সমস্যা হয় না, আবার সব দিক দিয়ে ভালো হয়। তো এখন আমরা আমাদের পুরা পুকুরটাতে খাবার সুন্দর করে ছিটিয়ে দিব। খাবারটা ভিজিয়ে রাখছিলাম কিছুক্ষণ আগে। আর মাছের সাইজ খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর আছে মাছের সাইজ। মোটামুটি আহ, একটু ছোট বড় আছে, শিং মাছের ছোট বড় হয়ই, দেখা যাচ্ছে মেল ফিমেলের ক্ষেত্রে ছোট বড়টা বেশি হয়। এই যে এই মাছগুলোর মাঝে এই যেটা হচ্ছে একটু বড়, এটা ফিমেল হওয়ার সম্ভাবনা বেশি। ছোটটা মেল, অর্থাৎ পুরুষ। ছোটগুলা বেশিরভাগ পুরুষ হয়, বড়গুলা মহিলা হয়।
আর ফিড পাউডার আর হচ্ছে ওষুধ লিভার টনিক অ্যাঞ্জাম আর সি। তো আবার সারা পুকুর নিয়ে খুব ভালো করে ছিটিয়ে দিব, যাতে কোনো জায়গায় বাদ না থাকে। ছোট মাছকে খাবার দিতে গেলে বাদ গেলে ঝামেলা, এজন্য সারা পুকুর নিয়ে ছিটিয়ে দিব। খাবার দেওয়া শেষ আমাদের। তো আজকে ঈদের দ্বিতীয় দিন, এরপরও আমার লোক না থাকার কারণে নিজেদেরই কাজ করা লাগতেছে, কিছু করার নাই। তো পোনা মাছ অথবা শিং মাছ, ছোট মাছের ক্ষেত্রে যদি খাবারের ঘাটতি পড়ে যায় তাহলে মাছ অনেকটা কমে যায়। ছোট থাকে, ছোট থাকার সময় একটু ভালো করে খাবার দিই। তো আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ঠিক আছে।